নির্বাচন নিয়ে বাংলাদেশে যে কি হইতেছে, তারেক জি আসতেছে এই বলে বলে পাগল প্রত্যেক পাড়ায় পাড়ায় ঢাকা শহরে বিএনপি মিছিল বাড়িতেছে, তারেক জি আসতেছে, দেশ কাঁপতেছে। তো দেশ কাঁপতেছে, নাই কাঁপুক, অসুবিধা তো নাই, কিন্তু একই সঙ্গে কাঁপতেছে সবার মনে একই প্রশ্ন, নির্বাচন কি হবে? সবার চোখ এখন তারেক জি আসতেছে না, এটা তো আম জনতার চোখ মনে হচ্ছে, কিন্তু সবার মনের ভিতরে কথাটা আছে, ইলেকশন কি হচ্ছে, আসলে উনি আসতেছেন কেন? এগুলো হলো প্রশ্ন। যারা আমার মতন বুদ্ধিমান একটু, তারা বলতেছে ইউনূস তারেকের মিটিংটা গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে গতকালকে আমাদের বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল তিনি বলে বসেছেন নির্বাচন আদৌ হবে কিনা মানুষ তা নিয়ে ভাবতেছে। মানুষের নামে চালাই দেওয়া একটা কথা উনি বলে বলছেন কালকে, নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে মানুষ নাকি ভাবতেছে। অনেকে ভাবতে পারে এটা কি বিএনপির কথা, এই যে প্রশ্ন আসলে কোথায় বলেছেন এই কথা? গতকালকে নাকি ডেইলি স্টারে একটা নির্বাচনী আলাপ সংলাপ নামে একটা অনুষ্ঠান ছিল, কোথায়? চীন মৈত্রী কেন্দ্রে, বাংলাদেশ চীন মৈত্রী। ফলে বুঝতে পারছেন বিরাট আসর, বিরাট আয়োজন। সেখানে গিয়ে উনি এই কথা বলছেন, সেখান থেকে হেডলাইন হচ্ছে টিবিএস এর। আমি সেই হেডলাইনটাই পড়ে শোনালাম আপনাদেরকে, নির্বাচন আদৌ হবে কিনা মানুষ তা নিয়ে ভাবছে। এখন যেখানে বিএনপি বলার কথা ছিল উল্টাটা, না না নির্বাচন নিয়ে ভাবার জন্য তো অবশ্যই হচ্ছে, এগুলো না বলবে। এই পুরো আলোচনাটা শেষেও উনি বলেন নাই নির্বাচন কিন্তু অবশ্যই হচ্ছে, নির্বাচন নিয়ে সংশয় থাকার কোনো উচিত না, নির্বাচন হচ্ছে, এরকম বলে নাই। কিন্তু উনি যেন জনগণ ভাবছে এই কথা বলে দিয়ে, ইনভার্টেড কমার ভিতরে এই কথাটা বলে দিয়ে নিজের মনের কথাটাই বলে বসছে। তো এটা কি মানুষে ভালোভাবে নেবে, নাকি মানুষের মনে যে সন্দেহগুলো আছে সন্দেহগুলো আরো চেগে উঠবে? আমার ধারণার সন্দেহটা চেগে উঠবে। তবুও সবাইকে চাপকিয়ে এই জোশ তোলার চেষ্টা করা হচ্ছে, তার কি আসতেছে, দেশ কাঁপতেছে, জাস্টিফিকেশন দিচ্ছে কেন এই কথা বললেন উনি। কারণ আমরা সবসময় বলে আসছি এখনই নির্বাচন, উনি আসলে এখনই নির্বাচনের কথা কেন বলতেছে? সংস্কার ফালাইতে এখনই নির্বাচন, ইন্ডিয়ার সাথে গলায় গলা মিলে এখনই নির্বাচন, এই কথাটা কেন বলেছিলেন তার জাস্টিফিকেশন দিতে আসছে এখন। উনি বলতেছেন এই যে আমরা বলেছিলাম না নির্বাচন নিয়ে এসব সমস্যা তো তৈরি হবে, তৈরি পারে, এই জন্য আমরা বারবার বলছিলাম এখনই নির্বাচন। আমাকে অনেক খোঁটা দিয়েছিল, কেউ কেউ বলেছেন বিএনপিতে শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়, কিন্তু এখন এটিই প্রমাণিত হয়েছে যে নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে অনেক ঘটনা তৈরি হয়েছে এবং নির্বাচন বানচাল করে দেওয়ার মতন অনেক সুযোগ তৈরি হয়েছে। কাণ্ড কথা, একই কথা আজকে মন্থরার মুখে আমরা শুনি। মির্জা আলমগীর কি বুঝে না এই কথাগুলো তার বিরুদ্ধে যাবে, নাকি জিনিসটা পুরো বিরুদ্ধেই চলে গেছে, উনি খালি মুখ দিয়ে উচ্চারণ করতেছে, বোঝা মুশকিল। আসলে দেখেন ঘটনা হলো যদি প্রমাণিত হয়ে গিয়ে থাকে আজকে যে বিএনপি আশঙ্কা সত্যি ছিল, তার মানে কি ইলেকশন হচ্ছে না? কি মুশকিল, ইলেকশন হচ্ছে না এইটাকে মির্জা ফখরুল বলতে যাচ্ছেন? যদি ইলেকশন হচ্ছে এটাই বলতে চায়, তাহলে তো উনি সবগুলো কথা শেষে বলবে যে না ইলেকশন হচ্ছে, এটা নিয়ে কারো মধ্যে কোনো সংশয় থাকা উচিত না। ওনার ভাষ্যটা তো এরকম হবে, কিন্তু তা উনি করছেন না। কিন্তু বারে বারে জোর দিচ্ছেন যে বিএনপি এখনই নির্বাচন কথাগুলো বলে ভালো করছে, এখনই নির্বাচন কথাগুলো যদি না বলতো তাহলে ইলেকশন আরো বোধহয় পিছাতো নাকি, এরকম কিছু। এটা খুব পরিষ্কার করে বলতেছে না যে কেন তিনি এটা বলতেছেন, তাহলে বোঝা যেত বলার কারণটা কি, উদ্দেশ্যটা কি। শেষে বলতেছেন, শেষে মানে রিপোর্টিং এর শেষে, হয়তো শেষে বলেন না উনি, সংস্কার প্রসঙ্গে তিনি বলছেন 2016 সালে আমাদের নেত্রী খালেদা জিয়া ভীষণ মানে ভিশন দৃষ্টিভঙ্গি, ভিশন 2030 2030 সালের আমাদের লক্ষ্য কি, এরকম একটা ঘোষণা দিয়েছিল। এ নামে একটি রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। এইবার আর সহ্য করতে পারছি না, সরি মির্জা ফখরুল সাহেব, এটা কি বললেন আপনি? 2016 সালের আরো লেটেস্ট তো আছে, তারিখ যে আরেকটা আছে না,
31 দফা আছে না, লেটেস্ট। আচ্ছা পিছন দিকে যান, প্রেসিডেন্ট জিয়া, আপনাদের প্রেসিডেন্ট জিয়ার একটা 19 দফা আছে না? কি বলেন, যার 19 দফা আছে, মানে যেরকম প্রথম যখন সরকার গড়ছিল সেই সময়কার সে দল গড়ছিলেন তখনকার 19 দফা আছে না? তা আপনাদের তো সবকিছু দেওয়াই আছে। তো এখন নতুন করে আবার ভিশন দেওয়া আছে কিনা, ঘোষণা দেওয়া আছে কিনা, লক্ষ্য নির্ধারিত করে দেওয়া আছে কিনা, এটা কি নতুন করে বলার কিছু আছে? তো এই ব্যাপারটা তখন দিয়ে গেছে, তাই না? আপনার তো সব পার্টির থেকে অ্যাডভান্স, এই জন্য তো আপনারা অ্যাডভান্স বলতে পারছিলেন যে এখন নির্বাচন, যেহেতু জেনারেল জিয়া দিয়ে গেছে 19 দফা। ফলে সংস্কার আপনারা চান না, এর থেকে বড় মিছিল কথা ওইটা, ঠিক ঠিক। ওকে, একটু অন্য কথা বলি, এই কথার ভিতরে আরেক কথা। গতকালকে বিএনপি শরীর, মানে অনেক সুন্দর করে বলা হচ্ছে আজকের রিপোর্টে, তো ঠিকাগুলাতে বিএনপি শহীদদেরকে সব সিটি দেওয়া হয়ে গেছে। এর আগে দিয়েছিলেন 4-6টা, এরকম কিছু একটা হবে। গতকালকে দিয়েছেন আরো 10টা। হাততালি হাততালি, সবাই খুব হাততালি দিবেন এখন নিশ্চয়ই, দেখছেন শহীদদের সবাই কাছে যত কিছু হোক না কেন, শহীদদের কিন্তু আসন দিয়ে দিছে। মান্নাকে দিচ্ছে, রাশেদদেরকে দিয়েছে, আমাকে নুনুকেও দিচ্ছে। এরকম সাইফুল তাকে ঢাকা বারো দেওয়া হয়েছে। কি সাংঘাতিক, তার সঠিকই হয়ে গেছে না? এই মন্দিরটা আরেকটু কিছু আছে, একটু পেঁচানো জিনিসটা। দুই দিনে পলিটিক্যাল পার্টি ডাইরেক্ট গিয়ে জয়েন করছে বিএনপিতে। একটা আমাদের এলাকা ববি হাত যাচ্ছে, মানে ঘোষণা দিয়ে বিএনপি জয়েন করছে। আমাদের অলিয়া হাত নাকি অলিয়া আহমেদ, কর্নেল অলিরটা কি ছাড়ছে? আমরা এরকম কোনো খবর দেখিনি, কিন্তু অলি সাহেবের রেদওয়ান সাহেব ব্যাংকে গেছে, বিএনপিতে জয়েন করছে, নেন এখন। এবং বিএনপিতে জয়েন করে তার নমিনেশন কনফার্ম করছে চাঁদনিরা থেকে। তাহলে এটা হলো একটু চোনা চোনা জাতীয় লাগতেছে আর কি, যে আসলে তার শরীরদেরকে সিট দিচ্ছে থেকে কিন্তু এইভাবে দল বদল করে ফেলেছে আগেই দল বদল করে তাহলে সিট দিব। আচ্ছা, এটা গেল একটা ট্রেন্ড। আরেকটা ট্রেন্ড আছে, গতকালকে বলছিল জমিয়তুল উলামাদেরকে 4টা সিট দিচ্ছে। জমিয়তে উলামা এটা কি নির্বাচনের কেউ, মানে নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ কেউ ব্যক্তি হিসেবে? দল হিসেবে তো অবশ্যই না। আচ্ছা, আরো স্পেসিফিক আসি, আমাদের রুমিন ফারহানের সিটটা নিয়ে ওই জমিতে উলামার লোকটাকে দিয়ে দিছে। কাণ্ড। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জের সিটটা দিয়ে দিচ্ছে, তা নিয়ে রুমিন ফারহানের ক্ষোভটা দেখেন। পার্টি আমাকে দেখ না দেখ, আমি স্বতন্ত্র ইলেকশন করব। সাংবাদিকের দিকেছে স্বতন্ত্র করবেন তো দল বাইর করে দিবে না? কারণ দল কি সিদ্ধান্ত নেবে, এটা দলের সিদ্ধান্ত, আমি কি করবো? এটা আমার কিছু করার নাই। তার মানে গতকালকে থেকে, গত পরশু থেকে যা কিছু শরিক মিলে করা হইতেছে, শরিকের মানে সোজা মানে হয়েছে প্রত্যেকটা জায়গায় বিএনপি প্রার্থীগুলো স্বতন্ত্র হয়ে দাঁড়ায় যাবে। এখন যেই কথাটা বাকি আছে সেটা হলো স্বতন্ত্র হয়ে যে দাঁড়ায় যাবে, এটা কি তার যে অনুমতি সাপেক্ষে বা হাতে? হাসিনা আমরা দেখছিলাম, এই যে সমকালীন মালিক আজাদ, উনি কিন্তু বাঁ হাতে ফুল দেওয়া পার্টি, স্বতন্ত্র ভাবে কিন্তু উনি জিতছিলেন 7ই জানুয়ারি ইলেকশনে। হাসিনাকে বলছিল না না পার্টি থেকে দেওয়া হবে আপনাকে, উনি কিন্তু পার্টি এক্সিকিউটিভ কমিটির মেম্বার, না না আপনাকে দেওয়া না। পার্টির নমিনেশন যাকে দিচ্ছে এই জিতে নেই, জিতছে উনি স্বতন্ত্র থেকে। মজা না? সেই ট্রেন্ড কি ফিরে আসতেছে বিএনপির মধ্যে? এই আমার এতে সরি, আমার মনে এই সন্দেহটা দানা বাঁধছে। যতগুলো জায়গায় এই যে শরীর দিকে সিট ছাড়ছে শুনে খুব ভালো লাগতেছে। একই সঙ্গে ওর সঙ্গে আরেকটা কথা আছে, শরীর দিকে সিট ছাড়ছে, কিন্তু যার যে সিটটা চাইছিল বা দেওয়ার কথা, বা যার যেখানে ভোটার, সেখানে তাকে দেওয়া হয়নি। নুরুকে দেওয়া হয়েছে যেখানে, সেটা নুরুর বাড়ি না। রাশেদকে যেখানে দেওয়া হয়েছে ওটা ঝিনাইদহ, তার কনস্টিটিউয়েন্সি না। সেইটা নিয়ে আবার ওই এলাকার বিএনপির লোক বলেছে না আমি স্বতন্ত্র ইলেকশন করবো।
নুরুর জায়গা থেকে একই অবস্থা। মান্নাকেও সিট দেওয়া হয়েছে, সম্ভবত মান্নাকে সরাইলো না, ওই জায়গায় আছে, আমি শিওর না, কিন্তু সরায়ে নমিনেশন দেওয়া, মানে যেখানে চাইছিল সেখানে না দিয়ে পাশে, একই ডিস্ট্রিক্ট কিন্তু অন্যটা, এইটা দেওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যে কথা বলতেছিলাম জমিয়তে উলামা, এটা 4টা সিট দেওয়া হয়েছে, এই 4টা সিট পাওয়ার মতন এই পার্টি কিনা আমার সন্দেহ আছে। তার চেয়ে বড় কথা, রুমি ফারহানের সিটটা যে ডাক দেওয়া হয়েছে, এটা একদম মার্কা মারা লোক। আচ্ছা, শুধু মার্কা মারাই বললাম, বাকিটা বললাম না। এ কিন্তু একসময় হেফাজতের সাথে যুক্ত ছিল, কাউন্টার হেফাজত হিসেবে। 5ই মে 2013-তে যখন শাপলা চত্বরে খোলাখুলিটা হয়েছিল, এরপরে এই লোকই কিন্তু বীর বিক্রমে হাসিনার অনুমতি নিয়ে লন্ডনে গেছিল। কেমন লোক তাহলে বুঝতে পারতেছেন, মিরপুরে থাকে, কিন্তু মিরপুরে। তাহলে উনার সিটটা নিয়ে রুমিনকে দিল নাকি? রুমিনের সাথে বললে তুমি কিন্তু স্বতন্ত্র দাঁড়াবা, তোমার প্রতি আমাদের আশীর্বাদ থাকবে, এরকম বুঝতে পারছিস না? একই রকম ভাবে নীলফামারীতে খালেদা জিয়ারে বোধ হয় আগ্নেয়াস্ত্রিকে হবে তুহিন, তার সিটটা দেওয়া হয়েছে জমিতে উলামাকে। কাণ্ডে ওটাও কি একই ঘটনা হবে? না, আমার সন্দেহ বাতিগ্রস্ত কোনটা মনে হচ্ছে যে সন্দেহটা তাড়াতে পারতেছে না, নাকি এগুলোর ভিতরে আমরা অন্য মানে আছে যে আসল নির্বাচন হচ্ছে না, কাকু দিলেই বা কি, না দিলেই বা কি, এটা কিরকম? বেশি না, আমাদের বেশি অপেক্ষা করতে হবে না, 7 দিন, 7 দিনের মধ্যে এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। তাহলে শুরু করেছিলাম কি দিয়া, নির্বাচন আদৌ হবে কিনা মানুষ সন্দেহ প্রশ্ন করতেছে, এই কথা বললা মানুষের সন্দেহ করছে, মির্জা ফখরুল না। এই কথা বলে যে শুরু করেছিলাম, কথাটা কোথায় গিয়ে ঠেকলো? শহীদদেরকে আসন দেওয়া না দেখে কেন্দ্র করে, শহীদদেরকে আসন দেওয়ার কায়দাটা দেখে মনে হচ্ছে যে আসলে নির্বাচন হচ্ছে না। শেষ কথাটা হলো, চিন্তার কোনো কারণ নেই, 7 থেকে 10 দিনের মধ্যে পুরো জিনিসটা ফয়সলা হয়ে যাবে। থ্যাংক ইউ।